আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে রব্বে কারীমের রাজি খুশির জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ওয়াকিয়ার আলোচনা শুরু করেছি। আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম পালন করার জন্য। যারা তার হুকুম পালন করবে তারা হচ্ছে ডানপন্থী। তারা কোনপন্থী? ডানপন্থী। আর যারা তার হুকুম মানবে না তারা হচ্ছে বামপন্থী। ডানপন্থী জান্নাতে যাবে, বামপন্থী জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে রূহ জগতে নেওয়া হলো। এই রূহ জগতে নেওয়ার পরে তিনি দেখলেন একটা গর্ত থেকে রূহগুলো বের হয়ে আসতেছে। এই রূহগুলো যখন বের হচ্ছে, কিছু কিছু রূহ সেজদা দিয়ে বের হচ্ছে, আবার কিছু রূহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বের হচ্ছে। আবার যখন রূহগুলো প্রবেশ করছে তখন আবার কেউ কেউ দাঁড়িয়ে প্রবেশ করছে, কেউ কেউ সিজদা অবনত হয়ে প্রবেশ করছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে এই ব্যাপারটা তো বুঝলাম না, এটা কি? তখন ব্যাখ্যা দেওয়া হলো যে তারা সিজদা দিয়ে বের হয়েছে, সিজদা দিয়ে প্রবেশ করেছে। এরা হচ্ছে যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম, যারা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তারা মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। এবং যারা দাঁড়িয়ে বের হয়েছে, যাওয়ার সময় সিজদা দিয়ে ঢুকেছে, তাদের প্রাথমিক জীবনে তারা নাফরমানিতে লিপ্ত ছিল, কিন্তু তারা জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। ওই হেদায়েত নিয়ে তারা মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। এবং যারা সিজদা দিয়ে বের হয়েছে কিন্তু যাওয়ার সময় দাঁড়িয়ে প্রবেশ করেছে, বলছে এরা হচ্ছে প্রাথমিক জীবনে তারা নবী বলছে তারা ঈমানদার থাকলেও তাদের মৃত্যুর আগ মুহূর্তে তারা বেঈমান হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে। আরেকটা হাদিসে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখা করেছিলেন। আমি যখন আলোচনা করেছি আপনাদের মনে থাকার কথা, তো সেখানে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখা হলো তখন তিনি দেখলেন যে ডান দিকে তাকাচ্ছেন, তিনি মিটমিট করে হাসতেছেন, তার চেহারা উজ্জ্বল হাসি ভাব। বাম দিকে যখন তাকাচ্ছেন তখন তার মুখটা মলিন হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনার ডান দিকে যখন তাকান আপনি হাসেন, আপনার চোখে সুন্দর হাসি দেখা যায়, বাম দিকে তাকালে আপনি কান্না করেন, আপনার মুখ মলিন হয়ে যায়, কারণটা কি? বলছে আমি যখন ডান দিকে তাকাই তখন আমার জান্নাতি সন্তানগুলো দেখতে পাই। সুবহানাল্লাহ। এবার যখন বাম দিকে তাকাই তখন আমি জাহান্নামী আমার সন্তানগুলো দেখতে পাই, তাদের জন্য আমার কষ্ট হয়, আমার আফসোস লাগে, এই করে আমি কান্না করি। তো আল্লাহ তাআলা এখানে বলেন সুন্নাতুন মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। বলছে যে কিছু সংখ্যক পূর্বের যারা থাকবে তারা অধিকাংশ হবে জান্নাতি। এটা দুইটা বিভাগ ব্যাখ্যা তাফসীরের ভিতরে এসেছে। যে একটা ব্যাখ্যা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যারা ছিল এখান থেকে অধিকাংশ পরিমাণে জান্নাতে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে পরবর্তী যে অংশটা উম্মাত যারা আসবে, এই পৃথিবীতে যে মানুষগুলো আসবে তার অধিকাংশ হচ্ছে জাহান্নামে যাবে, কম সংখ্যক জান্নাতি হয়ে মধ্যে থেকে। আবার কেউ কেউ তাফসীর করেছেন যে
এটার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অধিকাংশ জান্নাতি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তী যুগ থেকে অধিকাংশ জাহান্নামী, কম সংখ্যক জান্নাতি হবে। তার হাত প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা আমরা প্রায় জুমার খুতবার ভিতরে বলে থাকি, দ্বিতীয় খুতবায় সানির ভিতরে, যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ হচ্ছে উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, আমার যুগের মানুষগুলো হচ্ছে সোনার মানুষ। সুবহানাল্লাহ, সোনার মানুষ। এদের মতো মানুষ পৃথিবীতে আর কখনোই আসবে না, কোনোদিন আসা সম্ভব নয়। একজন সাহাবী তারা তাদের দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, যে প্রচেষ্টা, যে ত্যাগ তিতিক্ষা করেছেন, এই পৃথিবীর কোনো মানুষ এটা করতে পারবে না। এই জন্য তারা হচ্ছেন কি শ্রেষ্ঠ মানুষ, রাসূলের সুহবত নিয়ে তারা শ্রেষ্ঠ হয়ে গেছে। বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি তাদের একজনকে ইহতিদাইতুম, তোমরা যদি যে কোনো একজনকে তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ সে রাসূলের যুগের পরের কোনো মানুষকে বলতে পারবে না কেউ যে অমুক লোককে তোমরা অনুসরণ করো, 100% না দেখে বিশ্বাস করে একেবারে কোনো কিছু দরকার নাই, সে যেটা করো সেইটা করে তোমরা জান্নাতে চলে যাবে, এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না। সাহাবাদের ব্যাপারে কি এটা বলা হয়েছে, আমিনু কামা আমানান নাস, ঈমান হলো কতটুকু ভাবে, কেমনি ভাবে, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তো বলা হচ্ছে তাদের যুগটা কি স্বর্ণযুগ, তাদের যুগটা হচ্ছে উত্তম যুগ, বলছে সেই যুগের মানুষগুলা কি সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের মধ্যে থেকে অধিকাংশ জান্নাতে যাবে। এরপর থেকে কি হয়েছে, আস্তে 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 অধঃপতন হইতে শুরু করেছে। আজ থেকে 100 বছর আগের মানুষগুলো এতটা ক্রিটিক্যাল বুদ্ধি ছিল না, ছিল নাকি বলেন? তাদের ঈমান করছে যে ইলম কম ছিল, জ্ঞান কম ছিল, কিন্তু তারা যতটুকু করেছে বিশ্বাসের উপরে করেছে নাকি? আগের জমি যে বিক্রি করতো কতটা রেস্টি হয়েছে বলেন তো? বলে দিত যে যাও তোমার ওই জায়গা থেকে তুমি খাবার ওটা তোমার দিয়ে দিলাম, ওই মুখের কথাই কি দলিল, ঠিক না? এখন কি লেখার পরেও একজনের করে বিক্রি করার পরে আরো খবর নিয়ে দেখা যাচ্ছে আরো 3 জায়গায় বিক্রি হয়ে গেছে। যাও মানুষ কি হয়েছে, অধঃপতন চলে আসছে মানুষের। সে আগের মানুষ নেই, সাগরের মানুষ নেই, ঈমান নেই, আমলও নেই। তো জন্য ব্যাখ্যা এসেছে যে তাদের মধ্য থেকে কি হবে, ওইখান থেকে অধিকাংশ জান্নাতে যাবে আর পরবর্তী অংশ থেকে কম জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন নাফসু বিয়াদি, যে সেই সত্তার কসম যার হাতে আমার রূহ, আমার জীবন, আমার সত্তা, আমার প্রাণ, ইন্নী নিশ্চয়ই আমি লাআরজু আশা করি, প্রত্যাশা করি, আনতা কুনু নিসফ আহলিল জান্নাহ, যে তোমাদের অর্ধেক পরিমাণ লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যারা যাবে তার অর্ধেক অংশ হবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য, সবাইকে হাজির। এরপর আল্লাহ তাআলা বলছেন আলা সুরুরিন মাওদুনাত, বলছেন তারা একেবারে সাজানো একটি খাটের পরে তারা বসে থাকবে, আসন দিয়ে থাকবে। স্বর্ণখচিত জান্নাতীদেরকে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের ভিতরে যে আহলুল জান্নাহ, জান্নাতবাসী যারা থাকবে, তাদের যে বিছানাপত্র দেওয়া হবে, তাদের যে বলছে যে সামানা দেওয়া হবে, তাদের যে জিনিসপত্রগুলো হবে, এগুলো কি হবে স্বর্ণ, রৌপ্য, হীরা, জওহরাত দিয়ে তৈরি করা হবে। জান্নাতের একটা ইট হবে, একটা ইট সোনা আর একটা ইট রূপার হবে। চিন্তা করা যায়, একটা ইট কি স্বর্ণের আর একটা ইট রূপা, এবং তার যে মশলা হবে, আমরা যে সিমেন্ট, বালি, তারপরে সিলেকশন স্যান্ড যেটাকে বলি, এই সিলেকশন বালি, এটা কি হবে
মেষ আম্বার দিয়ে তৈরি করা একটা কি মশলা হবে, ওইখান থেকে তাকে গেঁথে গেঁথে সুন্দর একটা বিল্ডিং বানাইতে হবে। সবাই তো হাত দিবে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি এটা দেবো, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা পরস্পর মুখামুখি বলবে, কেউ কারো কি ঘুরে বলবে না, একজন আরেকজনের কি সম্মুখে সামনাসামনি বলবে। কারা এরা? স্বামী স্ত্রী যারা হবে জান্নাতের ভিতরে, এই স্বামী স্ত্রীর সামনাসামনি যেখানে বলবে, ইয়াতুফু আলাইহি বিল্লাহি মুখাল্লাদুন, বলছে সেখানে তারা চিরকিশোর যারা থাকবে তারা তাদের সামনে পানির পাত্র নিয়ে ঘুরে বেড়াবে। ওইটা বাবুর্চি আর কি বলে হোটেল বয়, আমরা হোটেলে গেলে হোটেল বয় পাই, ওয়েটার বলে ডাক দিই, তারা আপনাদের সামনে খাবার নিয়ে আসে, বিল নিয়ে আসে, পরিবেশন করে। বলে জান্নাতে এরকমের কিশোর থাকবে যাদের বয়স বাড়বেও না কমবেও না, একেবারে সেম বয়সে থাকবে। তারা আপনার সামনে আমার সামনে যারা যদি জান্নাত আল্লাহ কবুল করে, তাহলে সেখানে আমাদের সামনে আসবে না, খাবার নিয়ে ঘুরবে, কার কি লাগে। সবাই হাজির। এরপর বলা আছে বিআকওয়াবিউ আবাই ওয়া কাসিম মিন মাইন, পাত্র জগ ও রহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে তাদের সামনে আনবে। একটা জগ সামনে আর একটা পেয়ালা থাকবে, যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু পরিমাণে আপনাকে ঢেলে দেবে। সুবহানাল্লাহ, ততটুকু পরিমাণই ঢেলে দেবে। এরপর বলেছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, বলছে সেই সুরা, সেই সরা, সেই মদ পান করার পরে মানুষের ভিতরে মাতলামিও হবে না, মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না। সুবহানাল্লাহ, দুনিয়ার মদ খেলে কি হয় বলেন? মাতাল হয়, কাপড় চুপড়ে গায়ে থাকে। হ্যাঁ, আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা, ইন্ডিয়াতে যখন আমি ছিলাম, ভারতের শ্রীরামপুর নামক একটা জায়গা আছে, ওখানে যখন আমি ওখানে ধাবা বলে, ধাবা মদের দোকানকে তারা ধাবা বলে। বলছে ধাবার সামনে দেখা গেছে যে মদ পান করছে, সারা রাত মদ পান করে শুয়ে আছে হোটেলের সামনে। ভোরবেলা যখন আমি ওখান থেকে যাচ্ছি তো দেখছি যে কুকুর প্রস্রাব করে আসে, মুখ দিয়ে চেটে চেটে খায়। তার মানে কি নাই? তার সেন্স নাই, তার কোনো সেন্স নাই, সে কোন অবস্থা আছে সে জানে না, সে কি কাছে সেটাও সে জানে না। বলছে এই মদ খাওয়ার পরে কি হয়? মাতাল হয়, মানুষ মাতলামি শুরু করে, যার তার হাত ধরে টান মারে। হ্যাঁ, এই মদ আল্লাহ তাআলা কি করেছে? হারাম করেছে, নিষিদ্ধ করেছে। আর আমাদের দেশের গভর্নমেন্ট এটা কি করছে? হালাল করছে। আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম করে, আল্লাহর হারামকৃত জিনিসকে যারা হারাম করে তারা কাফের। তারা কি বলে? কাফের। বলছে আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছে, আর আমাদের দেশে কি জেলা লাইসেন্স কথা বলে না দেওয়া হয়। আল্লাহ যেটাকে হারাম করেছেন শুধু হারাম করেন না, লা তাকরাবুজ জিনা, বলছে জেনার ধারে কাছেও যাবা না। জেনা তো জেনা, জেনা সংঘটিত হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়, এমন কোন পরিবেশের সাথে তুমি সম্পর্ক রাখবা না। সেখানে আমাদের দেশে লাইসেন্স দেওয়া হচ্ছে 53 বছর দিচ্ছে। কয় বছর কথা বলে? 53 বছর যারাই আসছে তারাই দিচ্ছে। যারাই আমরা তাদেরকে ভোট দিয়ে ওখানে পাঠাইছি, সম পরিমাণ সব আমাদের গাড়ির ধরো কথা বলে জমা আছে তো, পাবো তো, পাবো না সব কথা বলে না, সব পাবো না, অনেক সব পাবো নাকি? হ্যাঁ, সে তো 1 বছর 2 বছর দেন না, 17 বছর দিতে পারেন না, কিন্তু এর আগে তো দিচ্ছেন। সবাই তো হাজির। এই জন্য সেখানে কি মদ যে কথা বলছে যে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটাকে আমরা হালাল করা পায়তারা করছি, হালাল করার চেষ্টা করছি, বিভিন্ন ছলে বলে কৌশলে এটা করার চেষ্টা করি। সবাই তো হাজির। যতই ফোন দিয়ে আনেন না কেন, আল্লাহ তাআলা কি মূর্খ নাকি? আল্লাহ তাআলা বোঝে না? আল্লাহ তাআলা বোঝে। এই জন্য চালাকি করা যাবে না। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে ওটা হারামই। যদি কাবার শরীফের ইমাম সাহেব হালাল করে, হালাল হবে? হ্যাঁ, কাবার শরীফের ইমাম সাহেবের ক্ষমতা আছে নাকি যেটা হালাল করেন?
আর যেটাকে হারাম করেছেন এটা হালাল যেমন করতে পারবে না, যেটাকে হালাল করেছেন ওটা হারাম করতে পারবে না। ইফতার কারণে কার আছে? আল্লাহ তাআলা। কার আছে বলেন? আল্লাহ তাআলার আছে। সবাই হাজির। তাহলে কি করা যাবে না? মদ পান করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যে সেটার কারণে মদ জান্নাতে যারা পান করবে তাদের মাথা বিকৃত হবে না, তাদের মন মগজ পরিবর্তন হবে না, এবার তারা মদ পানীয় করবে না। বলছে তাদের জন্য নির্বাচিত বাছাই করা পছন্দনীয় ফল মূল তাদের সাথে উপস্থাপন করা। ফল তো খাইতে ইচ্ছা করে, এখন আপেলের কেজি 400 টাকা নাকি খাওয়া যায়? তারপরে ফল খাবে, খাওয়ার পরে কি ওটা ফল না, ওটা বিষ। কারণ কি? কারণ মানুষ একটা খাবার জিনিসটি কি করেছে, এটার ভিতরে এমন প্রয়োজন ঢুকাচ্ছে যে এটা উপকারের চাইতে মানুষ ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। ফরমালিন মারতেছে, কাস্টম মারতেছে, তারপরে ভিতরে বিভিন্ন ধরনের মেডিসিন এমন ভাবে মারতেছে। ওই গত কয়েকদিন আগে আমার এক টিচার বলতেছিলেন যে আমার ছেলেটা ওই যে একটু কি বলে টমেটো খাবে, টমেটো নিয়ে আসছে আমি, তো মনে পচেই না। টমেটো কি পচেই না, অথচ এটা কি পচনশীল একটা জিনিস, সহজে পচে। তাহলে মানুষ নিজের পূর্তি করার জন্য, নিজের পকেটকে ভারী করার জন্য, নিজের কিছু অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য আর একটা মানুষের জীবনের সাথে ছিনিমিনি করছে, কেউ তামাশা করছে না। কে অধিকার দিয়েছে? আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি হাজার হাজার মানুষের ভিতরে প্রয়োজন ঢুকিয়ে দিচ্ছি, বিষ ঢুকিয়ে দিচ্ছি। বলছে যে আল্লাহ তাআলা যে ফল আপনার আমার জন্য, জান্নাতি মানুষের জন্য যে ফল তৈরি করে রেখেছেন, এই ফলটা কি হবে না? বিষ হবে না। বাছাই কিনতে হবে আপনার একেবারে পছন্দসই, যেটা একেবারে একজ্যাক্ট আপনি পছন্দ করে, বলছে ওই ফলটাই কি আপনার সামনে আনা হবে, আপনাকে দেওয়া হবে। বলছে যে লাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, বলছে যে আপনাদের সামনে, আমাদের সামনে যারা জান্নাতবাসী হবে তাদের সামনে রকমারি পাখির গোশত তৈরি করে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। পাখির গোশত খাওয়া যাবে। কত ধরনের পাখি হাদিসের ভিতরে এসেছে যে একটা মানুষ জান্নাতে যাওয়ার পরে দেখবে যে এক ঝাঁক পাখি তার সামনে দিয়ে উড়ে বেড়াচ্ছে। ও দেখার পরে তার অন্তরের ভিতরে বলবে যে এই এত সুন্দর সুন্দর পাখি, এই পাখির যদি একটু গোশত খাইতে পারতাম কতই ভালো লাগতো। বলছে এই যে মনের ভিতরে লা তাশতাহি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, বলছে যা তোমার অন্তর চায়, মুখ খুলে যা চায় না, অন্তরের ভিতরে জমা আছে, মনে মনে চাও, বলছে তাও তোমার সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। ওই পাখিগুলো কি হবে? ভুনা হয়ে প্লেটের সামনে আপনার চলে আসবে। বলছে তাতে আপনার ঝাল বেশিও হবে না, কম হবে না, লবণ বেশি হবে না, কম হবে না, তেল বেশি হবে না, কম হবে না। বলছে যতটুকু যা দরকার ততটুকু ওই ভিতরে দিয়ে সুন্দর করে ভুনা করে আপনার সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। আপনার মন চাইবে যে এই হাত দিয়ে উঠিয়ে খাবো, মন চাচ্ছে না, বলছে অটোমেটিক ঢুকে যাবে মুখে। বলে চালাইতে মন চাচ্ছে না, অটোমেটিক বলে পেটের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া বিসিএস পাস করছে, পাস করার পরে চিন্তা করছে যে যাক জীবনের ভালো একটা কাঙ্ক্ষিত জায়গা আমি চলে গেছে, আমি বিসিএস পাস করেছি, কাজ কি শেষ? বলে তো একজন মাস্টার, একজন শিক্ষক, সে 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু একজন বিসিএস ক্যাডার তার কোনো সীমাবদ্ধ থাকে না। ও রাত 12টার সময় 1টার সময় ডাক দিল, ওই অবস্থায় ব্যাঘাত কাজে গেছে, এই দৌড় করতে হয়। তাহলে বিসিএস ক্যাডার হয়েছে, তার মানে কি শান্তিতে থাকতে পারে নাই? সে যে শান্তি চাচ্ছে সেই শান্তি আর হচ্ছে না। একমাত্র শান্তি কোথায়? যারা বলে জান্নাতে। জান্নাতে যাওয়া ছাড়া এই দুনিয়ায় কোনো সফলতা লাভ করে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না। সফলতার চূড়ান্ত জায়গা হচ্ছে কোথায়? যারা বলে জান্নাত। সবাই হাজির, আপনাকে সেই
পাখির গোশত আপনার সামনে চাহিদা মোতাবেক আপনাকে দেওয়া হবে। এবার হচ্ছে হুরুন আইন, এরপরে আপনার সামনে থাকবে সুন্দরী রমণী, যেটা গত জুমার আগের জন্য আমরা আলোচনা করেছিলাম, যাদের কেউ স্পর্শ করে না, কোনো জিন এবং মানুষ স্পর্শ করে না, চোখগুলো টানা টানা সুন্দর দেখতে, এই ধরনের হুর আপনার সামনে উপস্থাপন করে। সেটা যেন মৌনি মুক্তার মতন ঝলঝল করবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা কেন দেওয়া হবে? বলছে জাযাআন বিমা কানু ইয়ামালুন, কারণ তোমরা দুনিয়ায় আমল করছিলা, ভালো কাজ করছিলা, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা এটা দিবেন। কিসের বিনিময়? ভালো কাজের বিনিময়। কত কষ্ট করতে হয়, কষ্ট করতে হয়। ভালো কাজ করা কি সহজ? কথা বলে, ভালো কাজ করা সহজ নয়। সত্য কথা বলা সহজ? বলেন তো। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা কি সহজ? সহজ না। সব কাজগুলা কি কঠিন। বলছে কঠিন কাজগুলা যারা ঝুঁকি নিয়ে করেছে, কষ্ট ক্লেশ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে যেহেতু তোমরা দুনিয়ায় কষ্ট করেছিলে, এই জন্য তোমাদেরকে আমি নিয়ামত করে দান করব। সুবহানাল্লাহ। সবাই হাজির। এরপরে আল্লাহ তাআলা বলছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাকসীমা, বলছে সেখানে তারা রসাল, অপ্রয়োজনীয়, মিথ্যা এই কোনো কথা তারা শুনবে না। দুনিয়ায় আপনি অনেক কথা শুনছেন, নামাজ পড়বে, দেখবেন যে অনেক লোক বলবে ও বাবা কি নামাজি হয়েছে রে বাবা। আবার একটু দাঁড়িয়ে রাখবেন, বা দাঁড়িয়ে রাখছে, এই বয়সে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে রাখছে। আপনি যে কাজটা করবেন ভালো কাজ, ওর কি খোঁচা দেবে, বিরোধিতা করবে। আপনি ইসলামে আন্দোলন করবেন, আপনার বিরুদ্ধে লাগবে। ওই তারা যখন একত্রিত হয়, কথাগুলো আল্লাহ কুরআন কারীমের ভিতরে বলছে, যখন তারা একত্রিত হয় তখন ইসলামী আন্দোলনের কর্মী যারা থাকে তাদেরকে নিয়ে তারা পরস্পর খোঁচামারা কথা বলে, টিটকারিমূলক কথা বলে। এই কথাগুলো তাদের কানে যেন যায় এবং তারা যেন কষ্ট পায়। এই কষ্টটা যখন পায় তখন এই শয়তানগুলো আনন্দ পায়। কি করে বলে তো? আনন্দ পায়। রাজাকার বলে তারা মজা পায়। পাইছে না? 17 বছর রাজাকার ত্যাগ দিয়ে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা। অসংখ্য মানুষকে তারা ঘর বাড়ি ছাড়া করেছে। অসংখ্য মানুষের চাকরি তারা কি করেছে? ছিনিয়ে নিয়েছে। অসংখ্য মানুষের কর্মসংস্থান তারা নষ্ট করেছে। শুধু ত্যাগ দিয়ে তাদের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। দোষ ছিল ওমা নাকামু মিনহুম বিল্লাহ আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের শুধু একটা অপরাধ, সে অপরাধ হচ্ছে তারা এক আল্লাহর পরে ঈমান আনে, এবং সে এক আল্লাহর পরে ঈমান আনার পরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে রব মেনে নিয়েছে, এবং এই রবের উপরে, কথার উপরে তারা কি হয়েছে? অটল হয়েছে, অবিচল হয়েছে, স্থির রয়েছে। শত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এটা তারা করতে পারে না, তাদেরকে দূরে ফেলে দিতে পারে না। তারা সব ত্যাগ করতে পেরেছে, কিন্তু তারা কি করে নাই? ঈমান ত্যাগ করতে তারা রাজি হয় নাই, যার কারণে তাদের জীবন দিতে হয়েছে। জীবন দেওয়ার পরেও তারা কি সফল হয়েছে? না দুনিয়ায় যারা জীবন পেতে বাধ্য করেছে তারা সফল হয়েছে? কারা সফল? হ্যাঁ, তারাই সফল হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন তোমরা তো মনে করছো এদেরকে মেরে দিয়ে আমরা কি করেছি? বিজয় লাভ করেছি, আমরা সফলতা লাভ করেছি, এদেরকে মেরে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন খবরদার, তোমরা এদেরকে মৃত্যু বলো না, বলছে এরা আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ। তারাই প্রকৃত জীবিত। জীবন তো তারাই পেয়েছে যারা কি দুনিয়া আল্লাহর জন্য জীবন দিতে পেরেছে, তারাই তো সফল। ঠিক কিনা বলেন? যারা দুনিয়া আল্লাহর জন্য জীবন দিতে পেরেছে, এর চাইতে কোনো সফল মানুষ আছে? হ্যাঁ, আর কোনো মানুষ? তারাই সফল। বলছে যে দুনিয়ার এই সমস্ত অনেক ত্যাগ, অনেক বাজে কথা, অনেক নোংরা শব্দ আপনার আমার জন্য ব্যবহার করা। এখনো অনেক জায়গায় দেখা যায় যে কোরআনের তালিম হচ্ছে, যে তালিমের
জায়গায় কি করছে? তারা আক্রমণ করছে। করে কিনা বলে? এরা কি মানুষ? বলে যারা কোরআনের তালিমে বাধা দেয়, এই কাজটা কাদের ছিল? সেই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা কোরআনের আলোচনায় বাধা দিত, এখনো বিভিন্ন জায়গায় বাধা দেয়। তাহলে এদের সাথে সম্পর্ক কি? সম্পর্ক কি? এরা কি আবু জাহেলের উত্তরসূরি না? জোরে বলতে হবে, উত্তরসূরি কিনা? আবু জাহেল যা করেছে, ওই আচরণ, ওই ব্যবহার যারা করত তারাই আবু জাহেল। এরা হচ্ছে আগের আবু জাহেল, এখন হচ্ছে নব্য আবু জাহেল। সবাই হাজির। অনেক কথা আমাদের সমাজে আমরা দেখতে পাই, এগুলো যেটা আমাদের জন্য বড়ই পরিতাপ এবং দুঃখের বিষয়। তা আমরা যদি আমরা অনেক সময় নামের মুসলমান হয়ে থাকি, সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা কিলান সালামান সালাম, সেখানে শুধু শান্তি আর শান্তি, শুধু সালাম আর সালাম দেওয়া। কোন বলবে যে আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ায় তোমরা অনেক কথা শুনেছো, এখন কোনো কথা শোনা হবে না, এখন শুধু শান্তি, কোনো বাজে কথা হবে না, অশ্লীল কথা হবে না, অপ্রয়োজনীয় কথা হবে না, শুধু সালাম, শুধু শান্তি আর শান্তি সেখানে বর্ষিত হবে। এবার হচ্ছে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, কতই না সৌভাগ্যবান ডানপন্থীরা, কতই না সৌভাগ্যবান ডানপন্থীরা। আমরা কোনপন্থী? কথা বলেন, আমরা কোনপন্থী? ঠিক আছে তো? হ্যাঁ, ডানপন্থী বুঝেছিল বলেন, কিন্তু ডানপন্থী আমরা কোনপন্থী? ডানপন্থী। আলহামদুলিল্লাহ আমরা ডানপন্থী। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ডানপন্থী হিসেবে কবুল করে, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেন সিদরিন মাখদুদ, বলছেন যে সেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ, যেটাকে আমরা ফুল গাছ বলি, বড়ই বলি। বলছে যে কাঁটাবিহীন, দুনিয়ার বড়ই গাছে কি আছে? কাঁটা আছে। বড়ই খেতে গেলে একটু গুতা কাঁটা লাগে। বলছে আল্লাহ তাআলা জান্নাতে যে বড়ই গাছ রাখছে, এই বড়ই গাছে কি নাই? কোনো কাঁটা নেই। শুধু কাঁটা তো নাই, বলছে যে ওই এক একটা বড়র ভিতরে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। এবার ওই এক একটা বড় 70 ধরনের রং থাকবে, কালার থাকবে, এক এক কালারে এক এক স্বাদ। খাইতে ইচ্ছা করে নাকি? কথা বলে। যাদের ইচ্ছা না করলে তো জান্নাতে যাওয়ার আশা নেই। ইচ্ছা করে? হ্যাঁ, যদি ইচ্ছাই করে থাকে তো ইচ্ছার কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। কাজ না করলে কি এটা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ফিস সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ, বলছেন যে সেখানে থাকবে কাঁদি কাঁদি কলা। কলা কিন্তু একটা ভালো খাবার, কিন্তু আমাদের দেশে পাকার আগে পাকাই ফেলে। কি মানে বলেন তো? ফরমালিন মানে কাস্টার্ড, মানে কাস্টার্ড। ফরমালিনের কাজ হচ্ছে ওটাকে জীবিত রাখা, ওটাকে বলে আমরা বলতে পারি লাইফ সাপোর্ট। কি বলতে পারি বলেন তো? লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট তাই না? যে মরা মানুষ কিন্তু জীবিত মতন দেখা যায়। ঠিক ফরমালিনের কাজ হচ্ছে একটা জিনিস পচে, ভিতরে পচে পড়ে অবস্থা খারাপ, দুপুর থেকে মনে হয় একেবারে তরুতাজা, একটা ফ্রেশ। আর কাস্টার্ডের কাজ হচ্ছে একটা জিনিসকে গরম দিয়ে সেটাকে পাকাই ফেলানো। এই যে পত্রিকা পেঁচাইয়া দেখবেন যে ওই যে কি বলে পেঁপে, কাঁচা আস্ত কাঁচা পেঁপে বাইরে নিয়ে আসছে, কি করছে? জাগ দিছে, কাস্টার্ড দিয়ে পেঁপার কাছে মোটামুটি রাইখা দিছে, পাইকে গেছে। 10 টাকার পেঁপে 120 টাকা কেজি। গেছে কিনা বলে? কারা গেছে? ওই আজাজিল আসছে নাকি? ইবলিস, ইবলিসে বিক্রি করে এগুলো। কারা বিক্রি করে? আপনার আমার মতো মানুষ এগুলো বিক্রি করে। কত বড় ভান্ডামি চিটারি! অথচ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল ওয়াসা, আল্লাহ তাআলা প্রতারণাকে, ধোঁকাবাজিকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন, জায়েজ নাই। এই জন্য যে বলে না চুলে কলপ করতে, দাড়িতে কলপ করা, কালো করা, এগুলো কি নিষিদ্ধ? কেন? এটা একটা প্রতারণা, এটা ধোঁকা।
এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, কালো যদি দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, ছেলে কি করা যাবে? রঙিন করা যাবে, কিন্তু তার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে না। মূলত চুলের কালার কি? কালো। দাড়ির কালার কি? কালো। বলছে কালোটা যখন সাদা হয়ে যাবে আর কালো করা যাবে না, এটা কি করতে হবে? রঙিন করতে হবে, অন্য কালার করতে হবে। যাই হোক, তো আল্লাহ তাআলা বলছেন যে কলা, কাটি কলা আপনার আমার জন্য কি করেছেন? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তৈরি করে রেখেছেন। অদিল্লিম মামদুদ, এবং দূর দূরান্ত পর্যন্ত ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছায়া কেমন ছায়া? বলছে যে একটা ঘোড়া যদি ওই ছায়া থেকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর যদি একজন তেজস্বী ঘোড়া যদি দৌড়িতে থাকে ওই ছায়া দিয়ে, ওই ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা তৈরি করে রেখেছেন কার জন্য? মুনাফিকদের জন্য নাকি? কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য, কাদের জন্য? হ্যাঁ, আমরা কি মুমিন না অন্য কিছু? মুমিন। সবাই হাজির। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমাইন মাসফুক, আরো থাকবে ঝর্ণা ধারা পানি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াফাকিয়াতিন কাসীরা, আরো থাকবে পর্যাপ্ত ফল, পর্যাপ্ত, যার কোনো শেষ নাই। বলছে যে লা মাকতুরাতুন ওয়ালা মামনুআ, বলছে যেটা কি হবে না? শেষও হবে না আর নিষিদ্ধ হবে না। আপনারা বলবেন না যে আপনার টাকা শেষ হয়ে গেছে আর খাওয়া যাবে না। হোটেলে খাইতে যাবেন, ক্যাসেল সালামে ঢুকবেন, 1 কাপ চার দাম কত? হ্যাঁ, 5 টাকা। 1 কাপ চার দাম 50-এর উপরে। আমি 2014 সালের কথা বলছি। 14 সালে ক্যাসেল সালামে আমি 3 দিন যে কোনো একটা ট্রেনিং এর ইনভাইট পেয়েছিলাম। 3 দিনের 1 রাত ছিলাম। ওই 1 রাত মানে আমার কোনো বুঝতে থাকার কোনো সুযোগ আছে না। এ থাকে বড় বড় যাদের পকেটে টাকা আছে, বিভিন্ন জায়গার টাকা আছে, হ্যাঁ, বলছে তারা যে থাকতে পারে রাতের পর রাত। আমাদের তো থাকার সুযোগ নেই। বলছে যে কোনো একটা ট্রেনিং এর সুবাদে 3 রাত্রি আমার সুযোগ ছিল, হোটেলে বুক ছিল একটা রুম, 3 রাত। আমি থাকতে পারি না যে কোনো কারণে, আমি 1 রাত ছিলাম। বলছে সেই সময় আমি 1 কাপ চা 50 টাকা নিয়েছি। কয় টাকা? 50। আপনি যখন সোনারগাঁও হোটেলে যাবেন, ঢাকায় সোনারগাঁও হোটেলে, তখন আপনার ওখানে 1 কাপ চা কয় টাকা? 100। অনেক অনেক দাম বেশি। ওখানে কি দেয়? হ্যাঁ, খালাম না তো ঠিক আছে, সেটা এক কথা বলতে দিলেন খালাম না। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের ভিতরে যে উত্তম জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সোনারগাঁও আর কি হবে? সোনারগাঁওর কোনো ভ্যালু আছে না? জান্নাতের একটা ইটের সমান, জান্নাতের ভিতরে যে একটা বলছে যে একটা মানুষ যে একটা পা রাখে, পায়ের নখের উপরে যে একটা ছোট বালুকণা লাগে, ওই বালুকণার সমান পৃথিবীর কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। সেই ধরনের জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বলছে যে কি হবে না? নিষিদ্ধ হবে না, আর কি হবে না? শেষ হয়ে যাবে না। এটা বলবে না যে স্টক ফুরিয়ে গেছে, আর নাই। ভালো ভালো হোটেলে যাওয়ার পরে মেনু লেখা থাকে, আপনি বলবেন যে এইটা দেওয়া মানে, বলবেন যে এটা নাই, শেষ। টাকা দিয়ে খাবেন, তারা বলবে কি শেষ হয়ে গেছে, আর নাই, পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আমি যে ব্যবস্থা করে রেখেছি লা মামনুআ ওয়ালা মামতুআ, বলছে তারা নিষিদ্ধ হবে না আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষের টাকা পয়সা থাকলে খাইতে পারে না। বিভিন্ন কারণে মানুষ অনেক সময় সামনে অনেক খাবার আসে। আমার তো মাঝে মাঝে রাগ হয় যে সুস্থ মানুষ আমার জন্য কোনো ফলটাল নিয়ে আসে না, যে অসুস্থ একদম তখন খাবার নিয়ে আসে, ফল নিয়ে আসে। বলে এটা কি হিসাব? বলে আমি অসুস্থ হলে আমার জন্য নিয়ে আসে, তখন তো আমি খাইতে পারি না, আমার পাশে যারা তারা খায়, লাভ কি আমার? কিন্তু আমি যখন সুস্থ থাকি তখন যদি নিয়ে আসে, তখন তো খাওয়া যায়, তাকে নিয়ে আসে না। আরেকটা জিনিস হচ্ছে, মানুষ মরে যাওয়ার পরে তার জন্য হাজার হাজার টাকা খরচ করে, অথচ সে জীবিত অবস্থায় তার ট্রিটমেন্টটাও জোটে। আমার নিজের বাস্তব সাক্ষী আমি দেখেছি যে একটা মানুষ অসুস্থ কারণে সে ট্রিটমেন্টের অভাবে সে মারা গেছে, যুগে যুগে মারা গেছে, তার জন্য কোনো
কালেকশন নেই, কিছু নাই, কিন্তু যে মরে যাওয়ার পরে তার 3 দিনে করাবে, তার 40-এ করাবে, কিভাবে? এই জন্য টাকা কালেকশন করে। সমাজের অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা বলছে তোমার জন্য টেনশন নাই, তোমার না খাওয়াই রাখবো না, তোমার জন্য পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত ফলমূল আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। অপুরুষুম মারফুয়া, এরপর থাকবে উঁচু বিছানা, বিশাল সিংহাসন। এই সময় তো চেয়ার নিয়ে মারামারি হয়, কথা বলি না, মারামারি হয় না? সামনের চেয়ারে কারা বসবে? নেতা মাঝখানে বসছে, ডান পাশে কে বসবে, বাম পাশে কে বসবে। যদি সিরিয়াল ব্রেক হয় তাহলে চেয়ারও ব্রেক হয়ে যাবে, তাই কিনা? অনেক সময় অনেক রাজনীতিবিদদেরকে চেয়ার ভাড়া দিতে চায় না, কেন দেয় না? কেন? একটা চেয়ার আসতে পাওয়া যাবে না, যদি কোনো মতে লাগে তাহলে চেয়ার সব শেষ। তো ভয়টা কি? চেয়ার তারা দেয় না। আমি ইউসুফ ভাইরে কথা বলতে দেবো ইনশাআল্লাহ সুন্নতে পরে। লোকজন আরেকটু আসুন। সময় তো হাজির, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য সুউচ্চ কি করবো? সিংহাসন, চেয়ার ব্যবস্থা করে দেবো, যেটা অনেক দূর থেকে দেখা যাবে। ওইটা মানুষ যখন বসবে, বসার পরে অনেক দূর থেকে তাকে দেখা যাবে, এবং সেটা কি হবে? সব নরম এবং স্বর্ণ খচিত একটা সিংহাসন থাকবে। ওই সিংহাসনের উপরে তারা বসে থাকবে। ইন্নান শান ইনশান বলছে আমি তাদের বানিয়েছি বানানোর মতন করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি করেছেন? বানানোর মতন করেই বানিয়েছে, যেমন বানানো দরকার। বলছে একটা মানুষকে আপনি আমি কল্পনা করতে পারছি না, ওকে বলছে তার নাকটা যতটুকু সরু হওয়া দরকার অতটুকু সরু করেছে, তার চোখটা যেরকম টানা টানা হওয়া দরকার অতটুকু টানা টানা করেছে, তার কানের ডিজাইনটা যেমন সুন্দর হওয়া দরকার সেমন ডিজাইনটা সুন্দর করেছেন, তার কপালটা যতটুকু চওড়া হওয়া দরকার ততটুকু চওড়া করেছেন, বলে তার আঙ্গুলের নখগুলো যতটুকু উঁচু হওয়া দরকার অতটুকু উঁচা করেছেন, বলে তার সাইডটা যতটুকু উঁচু হওয়া দরকার অতটুকু করেছেন, তার বডিটা যতটুকু ফিটনেস হওয়া দরকার অতটুকু ফিটনেস করেছেন, তার চুলটা যেরকমের ডিজাইন হওয়া দরকার, কোঁকড়া হবে না কি হবে, যেরকম হওয়া দরকার সেরকম করেছেন। বলছে তার ভিতরে কোনো খুঁত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, কোনো খুঁত পাওয়া যাবে না। এই দুনিয়া আপনি সবচেয়ে একটা সুন্দর মানুষ বাছাই করবেন, বাছাই করার পরে যখন তার সব অঙ্গগুলো দেখা শুরু করবেন, দেখবেন যে কোনো না কোনো জায়গায় কি আছে, কোনো না কোনো জায়গায় একটু সমস্যা আছে, কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে তার সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে আমি যাদেরকে হুর দান করবো, বলছে হুরের ভিতরে কোনো খুঁত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সময়টা হাজির, আল্লাহ তাআলা এভাবে করে করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতগুলো আপনার আমার সামনে উপস্থাপন করছেন, যাতে করে আমরা দুনিয়ায় বসে আমল করে করে আল্লাহর জান্নাতের সন্নিকট হতে পারি। আল্লাহ তাআলা ফাজআলনাহুন্না আবকারা, এবং আমি তাদেরকে বানাইছি চিরকুমারী। কি কুমারী বলেন তো? চিরকুমারী। টাচ উইদাউট টাচ, টাচের বাইরে তাদের কেউ টাচ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টাচ করবে না। শুধুমাত্র তারাই করবে যাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারণ করেছে, এবং তারাও বলবে যে আমি তোমার অপেক্ষা ছিলাম, তুমি কখন আমার সাথে সাক্ষাৎ করবে এই অপেক্ষা আমি ছিলাম। সুবহানাল্লাহ। সবাই তো হাজির। এবার বলছে উরুবান আতরাব, বলছে তারা হবে সমবয়স্কা, একেবারে সমবয়সী, সোহাগিনী হবে। লিআসহাবিল ইয়ামিন, এ সব কিছু আছে ডানপন্থীদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, ডানপন্থীদের জন্য। বামপন্থী যারা হবে তাদের জন্য উল্টা আছে। সামনের আলোচনা ইনশাআল্লাহ আসবে, তখন আমরা আলোচনা করব। সময়তে হাজির। সুন্নাতুম মিনাল লিআসহাবিল ইয়ামিন, সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রথম আয়াতটা সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এই আয়াতটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছিলেন। যত মা শুনেছিলাম, কি করেছিলেন? কান্না করেছিলেন যে আফসোস যে আমরা তাহলে কম সংখ্যক হয়ে যাব, আমরা জান্নাতবাসী কম হব, আর আগের জমানার মানুষগুলো জান্নাতে বেশি হবে। তখন আল্লাহ তাআলা আবার 1 মাস পরে এই আয়াতটা নাজিল করেছেন। কয় মাস পরে? 1 মাস পরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন যে ওমর তুমি কষ্ট পেও না, তোমার আফসোস করার দরকার নাই। সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন, বলছে তোমাদের মধ্য থেকেও বেশি সংখ্যক যাবে, আগের থেকেও বেশি সংখ্যক যাবে। সুবহানাল্লাহ।
আমাদেরও হতাশার কোনো কারণ নাই। আমরাও আশা করি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, নাকি আশা করতে পারি না? করতে পারি। কেন করতে পারি? কারণ পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে কত কোটি মুসলিম? কয় কোটি? 200 কোটি। এর ভিতরে ওই যে লতিফ সিদ্দিকী যে হজকে নিয়ে কি করেছে, সে আছে না? এই যে নূর আর একটা নাস্তিক আছে না ওর ভিতরে? ওই যে তাসলিমা নাসরিন আছে না? বলছে এরা হচ্ছে মানে বলছে গণশুমারির তালিকায় এরা মুসলিম আছে কিনা? বলছে নাস্তিক মুরতাদ তারা নামে মাত্র মুসলিম, এই নাম হিসাবে তারা কি করেছে, কাউন্ট করেছে। তার এই কোরআন বাদ দেন। এই যে এখন আমরা মুসলমান, আজকে জুমার দিনে প্রায় 4 লক্ষ মসজিদে নামাজ হচ্ছে। কয় লক্ষ? 4 লক্ষ। এই 4 লক্ষ মসজিদে এই বাংলাদেশে যে মুসলমান আছে ধরার কথা না, আরো অন্তত 8 লক্ষ মসজিদ দরকার। কত লক্ষ? 8 লক্ষ। কিন্তু আছে, এই মসজিদে তো ধরে না, এই মসজিদে তো লোকজন ধরে না, আসে না। তাহলে এরাও তো মুসলমান সেই কাতারে। তাহলে এগুলো আপনি বাদ দেন, ছাঁটাই করেন। ছাঁটাই করার পরে দেখা যাবে যে মুসলমান সংখ্যা সব মিলে হয়তো 50 লাখ হতে পারে, নাকি 50 লাখ। এই 50 লাখের ভিতরে আবার আছে যারা নামাজ পড়ে আবার বামপন্থী রাজনীতি করে, আছে না? বামপন্থী রাজনীতির সূত্র কি? হ্যাঁ, বলছে তারা বিশ্বাস করে যে যদিও গণতন্ত্র তো আলাদা জিনিস, একটা বিষয়। বলছে তারা সেকুলার, তারা বিশ্বাস করে যে ধর্ম যার যা, উৎসব সবার। করে না? বলে এইটা কি মুসলমান? যদিও নামে মুসলমান কিন্তু তারা মুসলমান না। ধর্ম যা, উৎসব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার জীবন ব্যবস্থা তোমার, আমার জীবন ব্যবস্থা আমার। আমি কোরআন মানি, আমি মুসলমান, আমি ইসলাম মানি, আমি রাসূলের আদর্শ মানি, আমার সব জায়গায় এটা থাকবে। আর তুমি তোমার অন্য ধর্ম মানো, তোমার সব জায়গায় অন্য ধর্ম নিয়ে তুমি থাকো, তোমার ধর্ম তুমি নিয়ে সন্তুষ্ট থাকো, আমার ধর্ম নিয়ে আমি সন্তুষ্ট। এটার নাম হচ্ছে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার নাম এটা না যে ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। এটার নাম এটা না। সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা, সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম বিদ্বেষ। আপনারা দেখবেন যত নাস্তিক আছে পৃথিবীতে, সব নাস্তিক মানে তো তারা আল্লাহরে বিশ্বাস করে না, কি তারা সৃষ্টিতে স্রষ্টায় বিশ্বাস করে না, এটা হলো তাদের কথা। কিন্তু সব মিলে দেখবেন যে তারা এ কথায় বিশ্বাস করে না, তারা সব ধর্মে বিশ্বাস করে, খালি মুসলমানদের ধর্ম নিয়ে তাদের যত জ্বালা, সব জ্বালা তাদের ধর্ম, মুসলমান ধর্ম নেই। অন্য কোনো ধর্মের কোনো তাদের কোনো কষ্ট নাই, কোনো আপত্তি নাই, শুধুমাত্র এইখানে আসলে তাদের কষ্ট। তার মানে তারা কি মুরতাদ। তারা কি বলেন তো? যারা ইসলামে থেকে ইসলামের বিরোধিতা করে তারা হচ্ছে মুরতাদ, তারা মুসলিম না। সমেত হাজিরিন, আল্লাহ তাআলা বলছে যে এগুলো বাদ দিয়ে আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে আছি, আমরা যারা মসজিদের সাথে আছি, আমরা যারা নামাজের সাথে আছি, আমরা যারা রোজার সাথে আছি, আমরা যারা যাকাতের সাথে আছি, আমরা যারা হজের সাথে আছি, আমরা যারা রাসূলের আদর্শের সাথে আছি, এই সংখ্যা কি কম না বেশি? কম। তাহলে এই কাতারে আমরা আছি কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আমরা আল্লাহ চাইলে আমাদেরকে ওই পথে রাখতে পারতেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ওই পথে রাখে না, আমাদের বামপন্থী বানান নাই, আমাদের কোন পন্থী বানাইছেন? জোরে বলেন, ডানপন্থী বানাইছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে ডানপন্থী হয়ে থাকতে হবে। বামপন্থীদের সাথে কোনো কানেকশন আছে, কোনো কথার কালেকশন, কোনো কাজের কালেকশন, কোনো কিছু কানেকশন থাকলে ওই কানেকশন আমাদের কেটে দিতে হবে। কি করতে হবে? কানেকশন কেটে দিতে হবে। তা না হলে ওই কানেকশন দিয়ে আপনার ভেতরে ঢুকে আপনাকে বামপন্থী বানাইতে হবে। আপনি টের পাবেন যে কখন আপনি বামপন্থী হয়ে গেছে। ঠিক আছে? এজন্য খুব সাবধানে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডানপন্থী হিসেবে কবুল করুন। আগামী জুমা ইনশাআল্লাহ যারা বামপন্থী তাদের পরিণতি কি হবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটা বর্ণনা করেছেন, আপনাদেরকে শোনাবো। আজকের মতো আমি আমার এই জুমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে কথা সোজা করি এবং